আসসালামু আলাইকুম। আমি ডক্টর শেখ মাহমুদ ফয়সাল। আজকে কথা বলবো খুব কমন একটি সমস্যা, মেস্তা নিয়ে। মেস্তা আর কিছু না, আমাদের মুখের বিশেষ অংশে একটা কালো দাগ পড়ে যায়। বিশেষ অংশ বলতে আমরা বুঝি নাকের দুই পাশে পড়ে, কপালে আর নাকের উপরে অনেক সময় এই কালো দাগটা পড়ে। এটার কারণ হচ্ছে আমাদের স্কিনে মেলানোসাইট নামে একটা কোষ আছে। যখন মেলানোসাইটের অ্যাক্টিভিটিস বেড়ে যায়, মেলানোসাইটের রং উৎপাদনকারী ক্ষমতা বেড়ে যায়, তখন এই কালো দাগটা পড়ে যায়। সাধারণত এই মেস্তার কোনো উপসর্গ থাকে না, কোনো ব্যথা, কোনো চুলকানি থাকে না, কিন্তু তারপরেও এই মেস্তা আমাদের একটি বড় দুশ্চিন্তা বা হতাশার কারণ। সাধারণত নারী পুরুষ উভয়েরই একটি বিশেষ বয়সে এই মেস্তাটা দেখা যেতে পারে, তবে নারীদের একটু বেশি দেখা যায়। তার কয়েকটি কারণ আছে। অন্যতম হচ্ছে প্রেগনেন্সির সময় একটি হরমোন এই মেস্তার জন্য দায়ী থাকে। আবার অনেক সময় আমাদের মহিলারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায়, জন্মবিরতি পিল খায়, এই পিল থেকেও আমাদের এই মেস্তাটা হতে পারে। কিছু হরমোন আছে যেগুলোতে সমস্যা, শরীরের কিছু হরমোন থাকে যেগুলো তারতম্য হলেও এই মেস্তাটা হতে পারে। মেস্তার আরেকটি অন্যতম কারণ হচ্ছে সূর্যের অতিবেগুনি রশ্মি। আমরা যারা ডে লাইটে কাজ করি, দিনের বেলা বাইরে যাই, তাদের এই মেস্তা হওয়ার প্রবণতাটা একটু বেশি থাকে। মেস্তার চিকিৎসায় আমরা যে জিনিসটার উপরে সবচেয়ে বেশি জোর দিই সেটা হচ্ছে সান প্রোটেকশন এবং একটা সানস্ক্রিন। সান প্রোটেকশন বলতে আমরা বাসা থেকে বের হওয়ার সময় একটা ছাতা নিয়ে বের হবো, অথবা মুখের মধ্যে একটা কাপড় দিয়ে বের হতে পারি। এটা হচ্ছে ফিজিক্যাল ব্লক হিসাবে কাজ করে। আর বাজারে এখন অনেক ভালো রকমের সানস্ক্রিন পাওয়া যায়। তবে সানস্ক্রিন নেওয়ার সময় একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের, সেটা হচ্ছে SPF, সান প্রোটেক্টিং ফ্যাক্টর। আমাদের দেশের জন্য এটা 50+ হলে ভালো। এখন আসি চিকিৎসায়। চিকিৎসাটা অনেকটা ডিপেন্ড করে এই মেস্তাটা কোন লেয়ারে আছে। আগে বলে রাখি, আমাদের যে মেস্তাটা হয় প্রধানত আমরা দুই ধরনের ভাগ করি, একটা হচ্ছে সুপারফিশিয়াল, একটা হচ্ছে ডিপ। আবার অনেক সময় একটা মিক্স টাইপও দেখা যায়। সুপারফিশিয়াল যে মেস্তাগুলো থাকে, এপিডার্মিসে যে মেস্তাগুলো থাকে, এগুলোর চিকিৎসায় আমরা সাধারণত যে মেডিসিনগুলো ব্যবহার করি, যেমন ডিপিগমেন্টিং এজেন্ট, যেগুলো আমরা বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়। ডিপিগমেন্ট এজেন্ট আমরা কমনলি যেটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে হাইড্রোকুইনোন। অনেক সময় এটার সাথে আমরা কম্বিনেশনে মাইল্ড স্টেরয়েড এবং রেটিনয়েড ইউজ করে থাকি। তবে এই ওষুধটা দীর্ঘদিন ব্যবহার করা যায় না এবং নিয়ম মেনে ব্যবহার করতে হয়। এই ওষুধের অনেক সময় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, এই জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধটা দেওয়া উচিত না। এবং যেসব মেলাজমা আমরা ডিপ লেয়ারে দেখি, সাধারণত এইসব মেলাজমা ভালো হতে চায় না বা সম্পূর্ণ ভালো হয় না, বা ভালো হয়ে কমে আবার বেড়ে যায়। এইসব মেলাজমা নিয়ে আমাদের একটু দুশ্চিন্তা, চিকিৎসকদেরও একটু দুশ্চিন্তা, এবং এইসব মেলাজমা চিকিৎসা করা আসলেই কঠিন। তবে বর্তমান সময়ে ট্রানেক্সামিক নামে একটা ওষুধ আমরা ব্যবহার করি, যেটা এই ডার্মাল মেলাজমাতে খুব ভালো কার্যকরী সমাধান পাওয়া যাচ্ছে। এবং এখন যেসব আমরা ট্রিটমেন্ট লেটেস্ট সংযোজন করেছি মেলাজমার, তার মধ্যে অন্যতম হচ্ছে কেমিক্যাল পিলিং। কেমিক্যাল পিলিং আর কিছুই না, একটা কেমিক্যাল। এই কেমিক্যালগুলো সাধারণত ফ্রুটস থেকেই আসে, ক্ষতিকর কোনো কেমিক্যাল না, ক্ষতিকর কোনো অ্যাসিড না। এটা আমরা স্কিনের উপর অ্যাপ্লাই করি, একটি নির্দিষ্ট সময় রাখি, তারপরে এটা আবার আমরা ওয়াশ আউট করে দিই। তারপরে আমাদের স্কিনের আপার লেয়ারটা আস্তে আস্তে পিলিং হতে শুরু করে। আমরা এটা কয়েকটা সেশনের মাধ্যমে করে থাকি। অনেকেই আমাদের কাছে এসে বলে, ডক্টর সাহেব, মেস্তার চিকিৎসায় আমি লেজার করাতে চাই, কিন্তু আমরা প্রথমেই এই লেজার চিকিৎসাতে উৎসাহী না, পেশেন্টদেরকেও প্রথমেই অ্যাডভাইস করি না। প্রথমেই আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে দেখি, তারপরে অনেক সময় আমরা কেমিক্যাল পিলিং অ্যাপ্লাই করি।
কিন্তু যাদের অনেক সময় এইসব চিকিৎসাতেও রেসপন্স করে না, ওইসব পেশেন্টদেরকে আমরা লাস্ট অপশন হিসাবে অনেক সময় লেজার করি। লেজারের মধ্যে আমাদের অন্যতম হচ্ছে কিউসুইচ ইন্ডিয়াক লেজার। মেস্তার চিকিৎসায় সবার যেটা জানা উচিত, যেটার একটু সচেতনতা থাকা উচিত, সেটা হচ্ছে ট্রিটমেন্টটা, মেস্তার চিকিৎসাটা একটু মেনটেনেন্সে রাখতে হয়। ভালো হওয়ার পরেও বা কমে যাওয়ার পরে অনেক সময় এটা মেনটেনেন্স চিকিৎসা রাখতে হয়। মেনটেনেন্সের চিকিৎসায় অন্যতম যেটা ট্রিটমেন্ট সেটা হচ্ছে এই সানব্লক। অনেক সময় আমরা সাথে একটা নাইট ক্রিম বা সিরাম দিয়ে থাকি, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব সিরাম বা নাইট ক্রিম নেওয়া উচিত না। ধন্যবাদ।